অনেকেই বর্তমানে তুর্কিতে কাজের ভিসা নিয়ে যাচ্ছেন। তবে সেক্ষেত্রে তুর্কিতে কাজের ভিসার জন্য আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমরা কোনো না কোনোভাবে শুধুমাত্র তুর্কিতে প্রবেশ করি। তুর্কি হচ্ছে নন সেনজেন ইউরোপের একটি দেশ, সেটা আমরা সবাই জানি। তো তুর্কিতে প্রবেশ করার পরবর্তী পর্যায়ে আমরা সেখানে গিয়ে হয়তো বা কোম্পানিতে কাজ থাকে না, বা কোম্পানিতে কাজ থাকলেও আমরা সেখানে যেতে চাই না, আমরা অন্যত্র কাজ খুঁজে নেওয়ার জন্য চেষ্টা করি। তো কিছুদিন যাওয়ার পরে আমরা অন্য কোনো দেশেও চলে যাই, মানে গেম দিয়ে যেটাকে বলা হয়। সুতরাং আপনারা এই সমস্ত কাজ করার আগে আপনার একটু খেয়াল রাখবেন যে আমি যে তুর্কিতে যাচ্ছি সেখানে যাওয়ার পরে আসলে আমি কতটুকু সফল হব, এবং সেখানে যাওয়ার পরে আমি আমার পরিচিত কেউ আছে কিনা, এবং পরিচিত ব্যক্তিবর্গ থাকলে তাদের সাথে প্রথম অবস্থায় আপনার যোগাযোগ বা কমিউনিকেশন করে আপনি সম্পূর্ণ সব কিছু আপনি আগেভাগে বুঝে নেবেন যে ওখানকার পরিস্থিতি কি, গেলে আপনার কাজকর্ম কী ধরনের হতে পারে, বা আপনার বেতন কত হতে পারে, বা আপনি সেখানে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনি থাকা খাওয়া সম্পূর্ণ সবকিছু মিলে সেখানে থাকতে পারবেন কিনা, বিস্তারিত যেই আনুষঙ্গিক আপনার নিজের ব্যক্তিগত প্রশ্ন অনুযায়ী যেগুলো আসছে সেগুলো আপনি জেনে নেবেন। আর অনেকেরই আছে আমাদের কেউই থাকে না, আমরা নিজে আবেদন করি বা কোনো এজেন্সির মাধ্যমে যারা আমাদেরকে পাঠিয়ে দেয়, সেখানে গিয়ে আমরা হায় হতাশার মাঝে পড়ে যাই, আসলে আমরা কি করব। সুতরাং আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে কোনো দেশে যে কোনো জায়গায় যাওয়ার আগে বাংলাদেশ থেকে আপনি অন্ধবিশ্বাসে চোখ বন্ধ করে জমা দিয়ে দিয়েছেন, আপনার যে কোনো সময় একটা বিষয় হয়ে যাবে। কিন্তু একটা সময় হবে তো ভালো কথা, আপনি ভিসা নিয়ে যাচ্ছেন, কিন্তু যাওয়ার আগে আপনি সেখানে গিয়ে কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কাজকর্ম আছে কিনা, এটা না সেটা না, এই বিষয়বস্তুগুলো আপনার চিন্তা ভাবনা করতে হবে। তাহলে দেখবেন ভবিষ্যতে আপনি কোথাও যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনি কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। ধন্যবাদ।